قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা যেমন ঈমানওয়ালা, সন্তানও এমন ঈমানওয়ালা। ইব্রাহিম নবী যখন বলে, বাবা আমি নিজের হাতে তোমারে জবাই করতেছি, তোমার মতামতটা আমারে জানাও, একবারের জন্য বলে নাই আব্বা আমার একটু সময় দেন, আমি একদিন ভেবে তারপরে জানাবো। একবারের জন্য বলে নাই আমার মার সাথে এখনো দেখা হয় নাই, আম্মারে জিজ্ঞেস করে তারপরে জানাই। কিচ্ছু বলে নাই, মুহূর্তের মধ্যে জবাব দেয়া দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার বাবা, আল্লাহ আপনারা যা করতে বলছে আপনি সাথে সাথে তা করে ফেলেন, আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা আল্লাহ আপনাকে যা করতে বলছে আপনি করে ফেলেন, তার মানে আপনি আমারে জবাই করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আবার বাবাকে সান্ত্বনা দিতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দেই বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আপনি আমার জবাই করার সময় আমি লাফালাফি করব না, দৌড় দিব না, আপনাকে বেইজ্জতি করব না, অপমান করব না। আপনি আমার জবাই করেন, আমি রাজি আছি। কারণ আপনি যদি আল্লাহর জন্য আমার জবাই করতে পারেন, আমিও তো সেই আল্লাহর বান্দা, আমি ওই আল্লাহর জন্য জবাই হইতে রাজি আছি। আপনি যদি আল্লাহর খলিল হতে পারেন, ইসমাইল নবী বুঝাই দিলেন আপনি আল্লাহর হুকুম মাইনা আপনি হয়েছেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল হয়েছেন। আমি তো আল্লাহর খলিল হতে পারবো না, তবে আমি আল্লাহর জন্য জবাই হয়ে আমি হতে চাই জাবিহুল্লাহ। এই পৃথিবীতে একমাত্র মানুষ যিনি আল্লাহর জন্য জবাই হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাও রাজি, সন্তানও রাজি। সন্তানকে নিয়ে তিনি চললেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওনার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিসসালাম বারবার জিজ্ঞেস করছেন, আপনি কি অপরাধে রেখে যাচ্ছেন, কি ভুলের কারণে রেখে যাচ্ছেন, আমাদেরকে বলেন। উনি কোনো উত্তর দেন নাই, পরিবারের সাথে কোনো কথাই বলেন নাই, সোজা চলে গিয়েছেন। সর্বশেষ জিজ্ঞেস করেছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন কিনা, এতটুকু আমাদেরকে বলে যান। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দিকে, আকাশের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, মাথা নাড়ি, তাও মুখে না, যে আমি আল্লাহ তাআলার হুকুমেই তোমাদেরকে রেখে যাচ্ছি। সে অবস্থায় ওনার স্ত্রী তিনি তখন তাকে বললেন যে তাহলে আপনি চলে যান, কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, সে আল্লাহর প্রতি আমাদেরও ঈমান আছে। তিনি আমাদেরকে কোনো অবস্থাতেই না খাওয়ায়া না পড়ায়া মারবেন না, ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু ভরসা আল্লাহর প্রতি আমাদেরও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সোজা চলে গেছেন। মক্কা থেকে অনেক দূরে যাওয়ার পরে ওখানে একটা জায়গা, ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ায়া দোয়া করছেন। قال الله تعالى رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কলিজার টুকরা সন্তান এবং বিবি হাজরাকে মক্কায় মরুভূমির মধ্যে, বাড়ি ঘর, খাবার দাবার, পানি কিছু নাই, এমন একটা ভয়ানক জায়গায় যখন নিশ্চিত মনে হয় যেন কেমন মৃত্যুর মুখে ফেলে চলে যাচ্ছেন, এমন অবস্থায় আল্লাহর হুকুম পালনের জন্য যখন তিনি চলে যাচ্ছেন, ওনাদের থেকে একটু দূরে গিয়ে তিনি দোয়া করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াগুলো উল্লেখ করেছেন। দুইটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, রব্বি
ইজআল হাযা বালাদান আমিনা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আমার পরিবার, সন্তান তাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি তোমার উপর ভরসা করে। সুতরাং তোমার কাছে আমি দোয়া করছি, এক নাম্বার চাওয়া রব্বুল আলামিন, এই যে শহরটা মক্কা নগরী, এটাকে তুমি একটা নিরাপদ শহর বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিন। এজন্য মক্কার একটা নাম এটা, আল বালাদুল আমিন, নিরাপদ শহর। আল্লাহ আপনি এটাকে নিরাপদ শহর বানান, কারণ যেই জায়গায় আমার বউ বাচ্চা থাকবে এটা যদি নিরাপদ না হয় তাহলে তো ঝামেলা। নিরাপদ হইতে হবে, একটা নিরাপদ শহর বানান। দুই নাম্বার দোয়া করছেন, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত। আল্লাহ এই মক্কার অধিবাসী যারা হবে তাদেরকে আপনি ফলমূল দিয়ে খাবার দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা দোয়া করছেন, আল্লাহ তাআলা দুটোটা দোয়াই কবুল করছেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে কবুল করছেন? আজও পর্যন্ত মক্কা নগরী নিরাপদ, কিয়ামত পর্যন্ত এটা নিরাপদ ভূমি হিসাবে আল্লাহ তাআলার কাছে নির্বাচিত হয়ে গেছে। শুধু এতটুকু না, দোয়া করছেন আল্লাহ আপনি এটার অধিবাসীদেরকে খাবার দেন ফলমূল দিয়ে। আল্লাহ তাআলা কবুল করছেন, এমন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে করে দিয়েছেন। বিশ্বের যেই কোনো দেশের উন্নত মানের খাবার, যেই কোনো দেশের একদম গ্রেট মানের যে খাবার, যেটা সর্বোচ্চ ভালো মানের, আপনি সেটা মক্কা নগরীতে আপনি পেয়ে যাবেন। এমনকি আমাদের বাংলাদেশি যেই খাবার আপনি খেতে চান, আমাদের দেশেরটার মধ্যে ভেজাল হতে পারে, কিন্তু আমাদের দেশের থেকে গিয়ে যেটা ওখানে বিক্রি করে ওইটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, এরকম পিওর খাবার আপনি ওখানে পেয়ে যাবেন। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। জোরে বলেন, কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম। আজ থেকে প্রায় ৬,৫০০ বছর আগের কথা বলছি। এই ৬,৫০০ বছর আগে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। এই হলো একটা দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই এলাকাটা ছেড়ে চলে গেলেন, উনি তো একজন বাবা, সন্তানের প্রতি দিলের মধ্যে একটা মহব্বত অবশ্যই ওনার আছে, কারণ উনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। উনি তো সাধারণ মানুষদের মতো পাথরের হৃদয়ের না, ওনার অন্তরটা তো অনেক বেশি পবিত্র। যদিও আল্লাহর হুকুমে মাত্র কয়েক মাসের সন্তান এবং বিবিকে খাবার পানি সব কিছু ছাড়া রেখে চলে গেছেন, কিন্তু দিল তো কাঁদে, কিন্তু কিচ্ছু বলে না, কারণ রেখে যাওয়ার জন্য দুনিয়ার কেউ বলে নাই, বলেছেন যিনি তিনি কে। এখন যদি মুখে বলি আল্লাহ এটা আমার মনটা মানতেছে না, তাহলে তো আল্লাহ নারাজ হবে, এই জন্য চলে গেছে। কিন্তু মুখের মধ্যে, অন্তরের মধ্যে তো একটা কষ্ট আছে, অন্তরের মধ্যে একটা দরদ। এই জন্য তিনি আবার দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার পরিবার পরিজন কলিজার টুকরা সন্তানকে আপনার হুকুমে এমন একটা জায়গার মধ্যে রেখে আসছি, গায়রি যী যারইন, যেই জায়গার মধ্যে খাদ্য শস্য বলতে কিচ্ছু নাই, শুধু বালু আর বালু, পাথর আর পাথর, পাহাড়গুলো পাথরের, বালুগুলো মোটা মোটা পাথর। যারা আল্লাহর ঘরে গিয়েছেন দেখেছেন যা আছে সব শুধু পাথর। আল্লাহ ওখানে খাবার বলতে কিচ্ছু নাই, ওখানে আমি আমার পরিবার পরিজনদেরকে রেখে আসছি ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সেই সম্মানিত ঘর কাবা ঘরের পাশে রেখে আসলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি চাইতেছি এক নাম্বার তুমি তাদেরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ বলে পরিবারের জন্য আল্লাহর কাছে কি চাইছেন? আল্লাহ তুমি তাদেরকে নামাজ কায়েমকারী বানাও।
এজন্য আমরাও চাইব রব্বি জাআলনি মুকিমাস সালাহ মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকেও নামাজ কায়েমকারী বানান, আমার পরবর্তী বংশধরদেরকেও নামাজ কায়েমকারী বানান। কারণ পরবর্তী বংশধর সন্তানাদি নাতিনাতকর যদি নাস্তিক মার্কা হয়, কোরআন বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, তাহলে আমরাও কিন্তু সেদিন আল্লাহ তাআলার কাছে আটকে যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া সারা জীবন করছেন, আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওনার এই ছেলের বংশ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছেন। এবং ওনার দ্বিতীয় ছেলে ইসহাক নবীর বংশে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়াতে নামাজ কায়েম, দুনিয়াতে নামাজের দাওয়াত, এই বিষয়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করছেন ওনার বংশের দিয়া। এই জন্য বাবা মা দাদা যারা আছেন দোয়া করবেন আপনার নাতিনাতকরের জন্য, আপনার সন্তানের জন্য, বংশের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার পরবর্তী বংশ যারা হবে এরা যেন নামাজি হয়, এরা যেন কোরআন ওয়ালা হয়। কোনো একটা দোয়া যদি কবুল হয়ে যায়, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দেখবেন আপনার দুনিয়াতে চলে যাওয়ার 50 বছর পরে আপনার নাতিনাতকর অথবা আপনার বংশের কেউ একজন আলেম হয়ে গেছে। এটা একজনের দোয়া থাকে, আমরাই তো হয় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে 3500 বছর পরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ইসমাইল নবীর বংশে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কত বছর পরে? 1-2 বছর পরে না, 3500 বছর পরে। তাহলে আমরা যদি দোয়া করি, এমনও হতে পারে আমাদের পরবর্তী বংশধর 200 বছর পরে সেখানে একজন আলেম তৈরি হবে। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি মনে আফসোস রাখে যে আমার বংশতে কোনো আলেম নাই, হাফেজ নাই, আল্লাহ আপনি একজন হাফেজ আলেম আমার বংশে তৈরি করে দেন, এমন হতে পারে অদূর ভবিষ্যতে, তখন সে দুনিয়াতে থাকবে না, আল্লাহ তার বংশ থেকে আলেম তৈরি করবে। কি বলেন, হতে পারে কি পারে না? পারে। আমাদের গোষ্ঠীর মধ্যে আমি সর্বপ্রথম মাদ্রাসায় পড়েছি, সর্বপ্রথম আলেম আমি, আমার পরে আমার 3 ভাই আলেম, মানে আমাদের যারা এখন যারা আছে পরবর্তী সব এখানে। তা আমাদের মুরব্বীরা এবং আমাদের যারা আমাদের অনেক সিনিয়র, তাদের থেকে শুনেছি যেটা আমার দাদার একটা জীবনের সবচেয়ে বড় একটা চাহিদা ছিল যে ওনার বংশ থেকে যেন কেউ একজন আলেম হয়। সবসময় কান্না করতেন, দোয়া করতেন, সাধারণ একজন মানুষ ছিলেন। হয়তো আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন, যার কারণে আমার মাধ্যমে শুরু হয়েছে। এখন আশা করি আল্লাহ তাআলা যদি আমাদের দোয়াগুলোও কবুল করে, তাহলে হয়তো বা পরবর্তী প্রজন্ম আল্লাহ যতদিন চায় ততদিন আল্লাহর কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ কবুল করবে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর কোরআনের ধারক বাহক হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমি আল্লাহর ঘরে যত দোয়া করেছি, 3টা দোয়া, একদম প্রত্যেকটা দোয়া কবুলের জায়গায় 3টা দোয়া করেছি। আল্লাহ যদি কবুল করেন, 1 নাম্বার দোয়া করেছি যত বছর বেঁচে থাকি আল্লাহ তাআলা যেন প্রতি বছর একবার হলেও আল্লাহর ঘরে নিয়ে আসেন। 2 নাম্বার দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমার বংশধর যারা আছে, আমার পরবর্তী সিলসিলা সন্তানাদি নাতিনাতকর সবাইকে আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করলাম, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে। সবাই বলেন আমিন। 3 নাম্বার দোয়া করেছি আল্লাহ তাআলা যেন হালাল পন্থায় এতটুকু সম্পদের মালিক বানায় যেন নিজের যেই কোনো প্রয়োজন পূরণের জন্য কারো কাছে হাত পাততে না হয়, এবং সেই সম্পদ দিয়ে যেন দিনের যত খেদমত আছে সবগুলো যেন করতে পারি। এই 3 দোয়া সব জায়গায় করছি, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। এই দোয়াগুলো করা জায়েজ এবং এটা নবীদের সুন্নত। এই যে ঘটনাগুলো আপনারা শুনতেছেন, ঘটনাগুলো শোনা কি শুধু ঘটনায় শুনলেন, নাকি এখান থেকে কিছু শিখার আছে? শিখার আছে। আল্লাহ তাআলা কোরআনে শোনাইছেন কেন? শিখার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করে গেছেন, উনি কাছে নাই কিন্তু দোয়া করছেন দূরে থেকে, লিউকিমুস সালাহ, আল্লাহ আপনি তাদেরকে নামাজ কায়েমকারী বানান। 2 নাম্বার দোয়া করেছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার পরিবারের প্রতি মানুষের অন্তরগুলোকে নরম করে দেন, ধাবিত বানায়া দেন। আমার পরিবারের প্রতি, আমার সন্তানদের প্রতি মানুষের অন্তরগুলোকে নরম বানায়া দেন, তাদের অন্তরগুলোকে এইদিকে ঝুঁকাইয়া দেন। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রতি আমাদের অন্তরের একটা টান, জোরে বলেন আছে না নাই? মহব্বতের সাথে বলেন আছে না নাই? সারা বিশ্বের মুসলমান এমন একজন খুঁজে পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তার মনের টান নাই, ইসমাইল আলাইহিস সালামের প্রতি মনের টান নাই, আমাদের নবীজির প্রতি মনের টান নাই, কাবার প্রতি মনের টান নাই, মক্কার প্রতি মনের টান নাই, মদিনার প্রতি তার দিলের টান নাই। রাতের গভীরে মনে হইলে মাঝে মধ্যে চোখের মধ্যে পানি আসে না, এমন আপনি একজন ইমানদার খুঁজে পাবেন না।
একদম যত দুর্বল ইমানদার হোক, দেখবেন কাবার কথা মনে হলে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কথা মনে হলে, কারণ কাবার ইতিহাস, মদিনার ইতিহাস, আমাদের নবীজির ইতিহাস, এই সব কিছু মূলত শুরু হয়েছে ইব্রাহিম নবী থেকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি মানুষের অন্তরগুলো এদিকে ঝুঁকায় দাও। আল্লাহ তাআলা মানুষের অন্তর সেদিকে ঝুঁকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদের এই বংশের সন্তানদেরকে, পরিবারের পরিজনদেরকে আপনি রিজিক দান করেন, তার মানে তাদেরকে সম্পদ দান করেন, খাবার দান করেন। কেন দিবেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যারা আপনার কৃতজ্ঞ গুজার বান্দা হতে পারে, তারা যেন আপনার কৃতজ্ঞ গুজার বান্দা হয়, আপনার শুকরিয়া আদায় করে এমন বান্দা যেন হয়। এই জন্য আপনি তাদেরকে সম্পদ দেন, রিজিক দেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ানে কারাম, আমি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী বয়ান অতীতে বহুবার করছি আপনাদেরকে, যে রিজিক আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করা। কারণ রিজিক এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা না থাকলে অনেক সময় মানুষ আল্লাহকে গালি দেয়, অভাবে পড়লে মানুষ আল্লাহকে ভুলে যায়, অভাবে পড়লে মানুষ ঠিকমতো নামাজে যায় না। আমরা যত ঘটনা শুনি সাহাবীদের ঘটনা, ভাই সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান একরকম না। সাহাবায়ে কেরাম না খেয়ে মসজিদে পড়ে রয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চাইছেন। এই জমানার মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে কেউ নামাজে দাঁড়াইয়া চাইবে তো দূরের কথা, খোঁজ নিয়ে দেখেন সে গোপনে গোপনে আল্লাহর গালি দেয়, যে আল্লাহ সবারই দিছে, আমার কেন দেয়? কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য রিজিক, অভাবমুক্ত জীবন আল্লাহর কাছে চাওয়া, এটা নবীদের একটা সিফাত ছিল। আমরাও চাইবো, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো করেন। আমার যুবক ভাইরা, ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করে সন্তান চেয়ে নিলেন, সন্তানটাকে এখানে রেখে যখন তিনি চলে গেলেন, মর্মান্তিক ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, যেহেতু ইব্রাহিম আমার হুকুমে তার সন্তানটাকে, মানুষ বাড়িঘর ফলমূল কিচ্ছু নাই এমন জায়গার মধ্যে রেখে চলে আসছে, কিন্তু সন্তানের জন্য দূরে থেকে থেকে দোয়া করে। সন্তানের প্রতি ওনার হৃদয়ের একটা মহব্বত, একটা টান আছে, ভালোবাসা আছে। সুতরাং আবার পরীক্ষা করা দরকার, ইব্রাহিম কি সন্তানের প্রতি মায়া বেশি জন্মে গিয়েছে, নাকি আমার প্রতি তার আর টান আগের মতো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওনাকে দ্বিতীয়বার আবার পরীক্ষা শুরু করে দিয়েছে। কিভাবে পরীক্ষা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমায়াছিলেন, স্বপ্ন দেখলেন কে যেন আওয়াজ দিয়ে বলছে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, তুই তোমার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই ওনার ব্যাপারে কম বেশ জানা আছে, যিনি আল্লাহর জন্য সব কিছু বিলায় দিতে প্রস্তুত, তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। সকালবেলা ঘুম থেকে উঠে, বিভিন্ন বর্ণনার মধ্যে এই ক্ষেত্রে অনেক ধরনের ঘটনা পাওয়া যায়, তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। রাতের বেলা আবার স্বপ্নে দেখলেন কে যেন ওনাকে আওয়াজ দিয়ে বলছে, ইব্রাহিম, আল্লাহর জন্য তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। ঘুমায় গেলেন, রাতের বেলা আবার স্বপ্নে দেখি, ইব্রাহিম, তোমার কাছে আমি উট চাই নাই, তোমার কাছে চাইছি তোমার সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে ওইটা আমি আল্লাহরে দিয়ে দাও, ওইটা তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করে ফেলো, জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুব মেধাবী মানুষ, বুঝতে আর বাকি নাই, এই পৃথিবীতে আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান, 90 বছর বয়সে যে সন্তান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ইসমাইলের চাইতে প্রিয় আমার কাছে আর দুনিয়াতে এখন কিছু নাই। সুতরাং আল্লাহ যেহেতু প্রিয় জিনিস চায়, তার মানে আল্লাহ তাআলা আমার ইসমাইলকে আমার কাছে চাইতেছে। সুতরাং আমি আমার আল্লাহর কাছে কখনো হারবো না, পরীক্ষার মধ্যে ফেল করার মানুষ আমি না।
আমি আমার আল্লাহ পাকের জন্য আমার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে ছোটবেলায় কয়েক মাসের বাচ্চা যেই জায়গার মধ্যে রেখে গিয়েছেন এই জায়গার মধ্যে আসলেন। মানুষকে জিজ্ঞেস করে মানুষেরা, কারণ প্রায় 10-12 বছর ইব্রাহিম নবীর ইসমাইল নবীর বয়স হয়ে গিয়েছে, এই পর্যন্ত কোনোদিন দেখতেও আসে নাই, খোঁজ খবরও নেয় নাই, কারণ আল্লাহর বিধান যাওয়া যাবে না। বাড়িঘর তো চিনে না, যখন রেখে গিয়েছিল তখন কিছুই ছিল না, কিন্তু এখন এলাকা আবাদি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ দোয়া করছেন, আল্লাহ আপনি এলাকাটাকে আবাদি বানায় দেন। মানুষজন বসতি শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন মক্কায় আসলেন, মানুষকে জিজ্ঞেস করলেন, ও এলাকার লোকেরা, হাজেরার ঘরটা কোনটা আমাকে একটু দেখায় দাও। হাজেরার ঘরটা তো আমি চিনি না। লোকেরা দেখায় দিল, ওই যে ভাঙাচোরা ঘরটা দেখা যায়, দালান কোঠা কিছুই নাই, কোনো রকম একটা কুঠুরি বেঁধে যেই ঘরের মধ্যে থাকেন, এই ঘরটাই হচ্ছে বিবি হাজেরার ঘর, আপনি সেখানে গেলে তাকে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের পাশে বিবি হাজেরার সেই ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন, ঘরের মধ্যে কি কেউ আছো? হাজেরা আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। ইসমাঈল আলাইহিস সালাম সন্তান ঘরের মধ্যে ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় ইসমাঈল আলাইহিস সালাম এবার তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যখনই তিনি চেহারাটার দিকে তাকাইছেন, তখন ইসমাঈল নবী দাঁড়ায়া দাঁড়ায়া, ছোট্ট মানুষ কিন্তু ভাবতেছে, এই চেহারাটাকে জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু চেহারাটার সাথে আমার এমন একটা মিল পাওয়া যায়, এই চেহারাটার দিকে তাকাইলেই তো মনে হয় যে উনি মনে হয় আমার বাবা ইব্রাহিম খলিল, যে আজ থেকে 10-12 বছর আগে মাত্র 1-2 মাসের বাচ্চা আমার মা সহ রেখে চলে গিয়েছিল। উনি তো বর্তমান জমানার নবী আমার বাবা ইব্রাহিম। ওনার গায়ের মধ্যে যে জামা ছিলেন ইতিহাসের মধ্যে আছে, উনি সেই জামাটা দেখে চিনে ফেলেছিলেন যে উনি ওনার বাবা। কেমনে চিনছেন? ঐতিহাসিক বিদ্বান লিখেন, ইসমাঈল নবী ভাবছিলেন ওনার ঘরের মধ্যে এরকম একটা জামা ঝোলানো আছে। উনি ওনার মাকে দেখেছেন এই 10-12 বছর পর্যন্ত, সেই জামাটার দিকে তাকায়া তাকায়া একজন মহিলা, একজন স্ত্রী তার স্বামীকে কতটুকু ভালোবাসে, সেই ভালোবাসার প্রকাশ তিনি সেই জামাটার দিকে তাকায়া তাকায়া করছেন। স্বামী ফেলায় চলে গেছেন 10-12 বছর, কোনো অভিযোগ নাই, কারণ স্বামী গিয়েছেন কার হুকুমে? জোরে বলেন না, কার হুকুমে? জামাটার দিকে তাকায় তাকায় কান্না করেছেন। সন্তান জিজ্ঞেস করেছেন, বলেছেন এটা তোমার বাবার জামা। তোমার বাবা হচ্ছেন ইব্রাহিম খলিল, আল্লাহর পেয়ারা, আল্লাহর হুকুমের জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার তিনি আসলেন, সন্তান তার গায়ের জামার দিকে তাকায়া আর ঘরের জামার সাথে মিলায়া মোটামুটি বুঝতে পারলেন যে আমার বুঝতে আর বাকি নাই, তিনি হচ্ছেন আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বুকে জড়ায় নিলেন। 10-12 বছর পরে সন্তানকে পাইছেন, কলিজার টুকরা সন্তান। 90 বছর বয়সে যে সন্তানের জন্ম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে বললেন, বাবারে চলো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে নিয়ে কিছু দূর গেলেন, যাওয়ার পরে এবার তিনি সন্তানকে নিয়ে থামলেন। থামার পরে সন্তানের সাথে কি আলাপ করছেন সেই গল্পটা পর্যন্ত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শোনাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে তখন বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ পাক বলেন,
ইব্রাহিম নবীর সন্তানটা যখন তার বাবার সাথে হাঁটাচলা করতে পারে, বাবার হাত ধরে বাজারে যেতে পারে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেই বয়সটা ছিল 10 বছর থেকে 13 বছর বয়স। এতটুকু বয়স যখন সন্তানের হলো, ইব্রাহিম নবী তখন তার সন্তানটারে আদর করে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমার নিজের হাতে জবাই করতেছি বাবা। ফানজুর মাযা তারা, বাবারে এই ব্যাপারে তোমার মতামত কি জানতে চাই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি তোমার জবাই করি। সন্তানও বুঝতে বাকি নাই, আমার বাবা এমন একজন বাবা আল্লাহর হুকুমের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আমার বাবা আমার 2 মাসের বয়সে জঙ্গলের মধ্যে ফালায় রাইখা চলে গেছে, খাবার পানি দেয় নাই, 10 বছর পর্যন্ত কোনোদিন খোঁজ খবর নেয় নাই। যেই বাবা আল্লাহর হুকুম এত কিছু করতে পারে, সেই বাবা যে আমার আজকে ধরে জবাই করে ফেলবে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ইসমাইল আলাইহিস সালাম এটা বুঝতে পেরেছেন। এজন্য যেমন বাবা, আমি তো স্বপ্নে দেখেছি আমার নিজ হাতে তোমারে জবাই করছি, ফানজুর মাযা তারা। আল্লাহ কোরআনে বলেন, ইব্রাহিম নবী ডাক দিছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। তার মানে বুঝাইছেন যে তোমার প্রতি আমার মহব্বত ভালোবাসা বিন্দু পরিমাণ কম নাই, কিন্তু আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি। কি করব বাবা বলো, তুমি আমার একটা পরামর্শ দাও। সন্তানকে জবাই করার পরামর্শ সন্তানের কাছে চাইতেছে। আল্লাহু আকবার বলেন। সন্তান এমন ঈমানওয়ালা, ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেমন ঈমানওয়ালা, সন্তানও এমন ঈমানওয়ালা। ইব্রাহিম নবী যখন বলে, বাবা আমি নিজের হাতে তোমারে জবাই করতেছি, তোমার মতামতটা আমারে জানাও, একবারের জন্য বলে নাই আব্বা আমার একটু সময় দেন, আমি একদিন ভেবে তারপরে জানাবো। একবারের জন্য বলে নাই আমার মার সাথে এখনো দেখা হয় নাই, আম্মারে জিজ্ঞেস করে তারপরে জানাই। কিচ্ছু বলে নাই, মুহূর্তের মধ্যে জবাব দেয়া দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ আপনারা যা করতে বলছে আপনি সাথে সাথে তা করে ফেলেন, আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা, আল্লাহ আপনাকে যা করতে বলছে আপনি করে ফেলেন, তার মানে আপনি আমারে জবাই করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আবার বাবাকে সান্ত্বনা দিতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দেই বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আপনি আমার জবাই করার সময় আমি লাফালাফি করব না, দৌড় দিব না, আপনাকে বেইজ্জতি করব না, অপমান করব না। আপনি আমার জবাই করেন, আমি রাজি আছি, কারণ আপনি যদি আল্লাহর জন্য আমার জবাই করতে পারেন, আমিও তো সেই আল্লাহর বান্দা, আমি ওই আল্লাহর জন্য জবাই হইতে রাজি আছি। আপনি যদি আল্লাহর খলিল হতে পারেন, ইসমাইল নবী বুঝাই দিলেন, আপনি আল্লাহর হুকুম মাইনা আপনি হয়েছেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল হয়েছেন। আমি তো আল্লাহর খলিল হতে পারবো না, তবে আমি আল্লাহর জন্য জবাই হয়ে আমি হতে চাই জাবিহুল্লাহ, এই পৃথিবীতে একমাত্র মানুষ যিনি আল্লাহর জন্য জবাই হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাও রাজি, সন্তানও রাজি। সন্তানকে নিয়ে তিনি চললেন, সন্তানকে নিয়ে তিনি চললেন জবাই করবেন। মক্কা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। যারা গিয়েছেন দেখেছেন, আমি সেই জায়গার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, চিন্তা করেছি যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন। মেইন রোড থেকে পাহাড় প্রায় 2-3 তলা উপরে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে সুন্দর একটা গম্বুজ বানানো আছে। এই জায়গার মধ্যেই সন্তানের গলার মধ্যে ইব্রাহিম নবী ছুরি চালাইছিলেন। আজও পর্যন্ত সেই জায়গাটা চিহ্নিত করা আছে।
আজও পর্যন্ত হাজী সাহেবরা মিনার মধ্যে গিয়ে ওই জায়গার মধ্যে কান্দে দোয়া করে, কারণ যখন মানুষ ওই জায়গার মধ্যে দোয়া করেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে বেগুনাহ মাসুম বানায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চললেন জবাই করার জন্য। মিনার বাজারের দিকে যখন ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, উনি সন্তানকে জবাই করবেন। সন্তান তখন বাবাকে পরামর্শ দিতেছেন, আব্বাজান, 1 নাম্বার পরামর্শ, আপনি একটা রশি দিয়ে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেবেন, কারণ আমি তো একজন মানুষ। যখন মানুষকে জবাই করা হয়, রূহটা যখন বের হবে আমার হাত পা তো নাড়াচাড়া করবে। আব্বাজান, আমার হাত পা নাড়াচাড়া করে আমার পায়ের আঘাতে হাতের আঘাতে আপনার শরীরে লেগে যেন বেয়াদবি না হয়, এজন্য একটা রশি দিয়া শক্ত করে আপনি আমার হাত পা গুলো শক্ত করে বাঁধবেন। আব্বাজান, আপনার প্রতি আমার 2 নাম্বার পরামর্শ, আপনি যখন আমার জবাই করবেন, জবাই করার আগ মুহূর্তে আপনি আমার জামাটা শরীর থেকে খুলে আলাদা রাইখা দিবেন। আমি এই পর্যন্ত দেখে আসছি আমার মা আপনার সেই রেখে যাওয়া জামাটাকে সারা জীবন ঘরের মধ্যে দেখেছেন, বুকে জড়াইছেন, ঘ্রাণ নিয়েছেন। আমার মা আপনার জামার সাথে স্বামীরে পায় নাই, কিন্তু স্বামীর জামাটা দেখে দেখে মনের সান্ত্বনা দিছে। আমার মার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি। আমার মা যখন আমারে পাবে না, কি দিয়া মনের সান্ত্বনা দিবে? আমার জামাটা দেখে যেন কমপক্ষে মনের সান্ত্বনা দিতে পারে, আপনি আমার জামাটা আমার আম্মার কাছে আপনি দিয়া দিবেন। এটা হলো আপনার প্রতি আমার 2 নাম্বার রিকোয়েস্ট। 3 নাম্বার রিকোয়েস্ট, বাবা, সবাই জবাই করে সামনের দিক দিয়ে, কিন্তু আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যদি সামনের দিক দিয়ে গলার দিক দিয়ে আপনি আমারে জবাই করেন, আপনার চোখ যদি আমার চোখের মধ্যে পড়ে, সন্তানের চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। মায়া লাগার কারণে এমন হতে পারে আপনার আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কোনো রকম বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য আপনি আমাকে উপর করে পিছন দিক দিয়ে ঘাড়ের দিক দিয়ে জবাই করবেন, যেন আমার চেহারা না দেখা যায়। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার রিকোয়েস্ট, আপনি আপনার চোখগুলো একটা গামছা দিয়ে কাপড় দিয়ে ভালো করে বাঁধবেন, যেন আমাকে না দেখা যায়, তাহলে আমাকে জবাই করতে আপনার জন্য সহজ হবে। ইব্রাহিম নবী বললেন, সব কিছু ঠিক আছে, এভাবে তোমাকে জবাই করবো। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বাবা কেমন সন্তান, বাবা সন্তানকে শিখায় দেয় আমার এমনি এমনি জবাই করবে। মুসলমান ইমানদার, এটা এমনি হয় না, এটা হচ্ছে ইমানের পাওয়ার, এটা হলো আল্লাহর প্রেমের পাওয়ার, এটা হলো আল্লাহর জন্য মানুষ নিবেদিত প্রাণ যখন হয়ে যায়, যা ইচ্ছা তখন সে তাই করতে পারে। এজন্য ইসমাইল আলাইহিস সালাম এভাবে পরামর্শ দিয়ে ওনার সন্তানকে যখন নিয়ে চলেছেন, আমার ভাইয়েরা, এই দিক দিয়ে শয়তান মানুষের রূপ ধরে হাজেরার কাছে আসছে। আয়েশা বলতেছে, বিবি হাজেরা রে, ঘটনা কি শুনছো নাকি? বলল, কি হয়েছে বলেন। বিবি হাজেরাকে বলছে, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে বেড়ানোর কথা বলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানো? মিনার দিকে নিয়ে গিয়েছেন। মিনায় গিয়ে আল্লাহর জন্য তোমার সন্তানটারে জবাই করবে, তোমার সন্তানরে নিজের হাতে জবাই করবে, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাম বলেন, বাবা কখনো তার সন্তানরে জবাই করতে পারে না। আমি বিশ্বাস করি আমার সন্তানরে ইব্রাহিম নবী জবাই করবে না। সন্তান জবাই করতে পারে না বাবা। এবার শয়তান বিশ্বাস করানোর জন্য বলতেছে, হাজেরা বিশ্বাস করো, তোমার স্বামী ইসমাইলকে অবশ্যই জবাই করে ফেলবে, কারণ জবাই করা এটা তার মনের ইচ্ছা না, জবাই করার জন্য আল্লাহ আদেশ করছে, আল্লাহর আদেশ করার মানার জন্য সে জবাই করতে নিয়ে যাচ্ছে। সাথে সাথে বিবি হাজেরা বলে, শয়তান দূর হয়ে যা, আমার আল্লাহ যদি ইসমাইলকে জবাই করার জন্য আদেশ করে থাকে, বাবা হয়ে যদি ইব্রাহিম নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে পারে, নিজের সন্তানের মহব্বত যদি ত্যাগ করতে পারে, আমিও মা হয়ে সন্তানের মহব্বতকে ত্যাগ করলাম, আমার শুধুমাত্র একটা ইসমাইল না, 1000টা ইসমাইল থাকলেও আল্লাহর জন্য সবগুলো সন্তানরে জবাই করতে আমি দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যা শয়তান, আমার থেকে তুই দূর হ। শয়তান যখন কোনোভাবে এখানে বুঝায়া সুঝায়া কাজ করতে পারলো না, কারণ স্বামী যেমন ইমানওয়ালা, স্ত্রী যেমন ইমানওয়ালা। কেমনই ইমানওয়ালা চিন্তা করেন, যখন 1 মাসের বাচ্চা সহ রাইখা যায়,
বলছেন আল্লাহর হুকুমে রেখে যায়, তখন স্বামীকে বলছেন আপনার মতো স্বামী আর দরকার নাই, যে আল্লাহ তাআলা আমাকে এখানে রাইখা যাইতে বলছে, আমার খাবার দাবার রিজিকের ব্যবস্থা সে আল্লাহই করবেন, তিনি আমাকে কখনোই ধ্বংস করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন বলতেছে আল্লাহ যদি সন্তান জবাই করার জন্য বলে থাকে, তাহলে এক ইসমাইল কেন, আমার যদি শত ইসমাইল থাকতো সেই সবগুলোরে আল্লাহর জন্য আমি নিজ হাতে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার সন্তান দিয়েছেন আল্লাহ, আল্লাহ যদি চায় আমি আল্লাহর জন্য সব করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই দিক দিয়ে পাহাড়টাতে উঠে, পাহাড়ের আগে গোল গোল পিলার বানানো আছে, যেই জায়গায় ইব্রাহিম নবী শয়তানকে পাথর মেরেছিলেন, ওই মিনার প্রান্তরে শয়তান তখন দৌড়ায় গেল, ইব্রাহিম শোনো, আল্লাহ তাআলা 90 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটারে তুমি জবাই কইরো না। ইব্রাহিম নবীর সাথে সাথে পাথরের মাটি, ওই জায়গার মধ্যে সব পাথর পাওয়া যায়, ওখান থেকে 7টা পাথর নিয়ে শয়তানকে তিনি পাথর মারলেন, শয়তান দূর হয়ে গেল। আবার একটু সামনে গেছেন, শয়তান আবার আসছে, ওয়াসওয়াসা দিছে, ইব্রাহিম যাইও না, একবারের ভুল আল্লাহ ক্ষমা করে, যেমনে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সবাইকে বোঝানো যায়, আল্লাহর পাগল আল্লাহর খলিল ইব্রাহিমকে শয়তান বোঝাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আবার তিনি 7টা কঙ্কর নিক্ষেপ করলেন, শয়তান দূর হয়ে গেল। ইব্রাহিম আর একটু সামনে গেছেন, জামরায়ে আকাবা, পাহাড়ে ওঠার আগে বিশাল বড় একটা পিলার বানানো, এবং এখানে বর্তমানে বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার ব্রিজ করে দিয়েছেন মানুষের চলাচলের সুবিধার জন্য। সেই ব্রিজের মধ্যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের নাম সহ লেখা আছে, কারণ সেখানে পাথর মারতে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়ে মারা যায়। ইব্রাহিম নবী যখন শেষ প্রান্তে পাহাড়ে উঠে যাবেন, এমন টাইমে শয়তান আবার আসলো, ইব্রাহিম তুমি যাইও না, আল্লাহর জন্য সন্তানটারে তুমি কোরবানি কইরো না। ইব্রাহিম নবী আবার সেই জায়গা থেকে পাথর নিয়ে শয়তানকে 7টা পাথর মারছেন, শয়তানকে দূর করে দিয়েছেন, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই ইমানি পরীক্ষায় খুশি হয়ে ইব্রাহিম নবী শয়তানকে পাথর মেরেছেন, এই বিষয়টা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য ওই মিনার প্রান্তরে ওই 3টা পিলারের মধ্যে শয়তানকে পাথর মারা আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব হাজী সাহেবরা মিনায় গিয়ে পাথর মারতেই হবে, নাইলে তার হজ হবে না। এটা হলো ইব্রাহিম নবীর স্মৃতি, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সামনে জীবিত করে রাখছেন, কারণ তিনি ইমানের পরীক্ষায় পাশ করছেন। শয়তান ধোঁকা দিতে চাইছে, শয়তানরে পাথর মাইরা দূর করছে, আয় তুই আমার সামনে থেকে দূর হ। আল্লাহর হুকুম পালন করতে যায়, তাও কেমন হুকুম, নিজের হাতে নিজের 90 বছর বয়সে পাওয়া সন্তানকে জবাই করা। বিষয়টাকে সহজ না কঠিন? অনেক কঠিন। আমরা তো ঠুনকো অজুহাতে আল্লাহর হুকুম ছেড়ে দিই, মনে করি যে এখানে উজর আছে, আল্লাহ মাফ করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উজরের কথা চিন্তা করেন নাই, কোনো ওসিলার কথা চিন্তা করে নাই, চিন্তা করছেন আল্লাহ জবাই করতে বলছেন, ব্যাস আমি জবাই করবই করব। সন্তান রে নিয়ে চলে গেছেন সেই পাহাড়ের উপরে, রাস্তায় দাঁড়াইলে এইভাবে বাম পাশে। আমরা যখন জিয়ারায় গিয়েছি, গাড়ি অনেক সময় সেখানে দাঁড় করিয়ে রেখেছিল, তো আমরা সেই জায়গাটা দেখলাম, এখানে একটা মিনার বানানো, ছোট্ট, বেশি বড় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যেই গিয়া সন্তানকে হাত পা বেঁধে উপর করে শোয়া পিঠের মধ্যে বসে ধারালো একটা ছুরি নিছেন, কারণ ধারালো ছুরি নেওয়ার জন্য সন্তানই পরামর্শ দিয়েছিলেন, বাবা একটা ধারালো ছুরি নেবেন যেন তাড়াতাড়ি জবাই হয়, কারণ বেশি বুতা ছুরি হইলে আমাকে আপনি পুষাবেন, আস্তে আস্তে রগগুলো কাটবে, জবাই হবে, আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে, দরকার নাই, আপনি একটা ধারালো ছুরি নেবেন যেন গলায় লাগায়া পুষ দেওয়ার আগেই আমার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। হবে কতটুকু ঈমান থাকলে এমন পরামর্শ দেওয়া যায় বাবাকে? এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে বলেন। আমার ভাইয়ারা, ইব্রাহিম নবী যখন নিজের সন্তানকে পরিপূর্ণ প্রস্তুত করে নিজের চোখগুলো একটা কাপড় দিয়ে তিনি বাঁধলেন, ধারালো ছুরি হাতের মধ্যে নিলেন, এবার তিনি সন্তানের গলার মধ্যে ছুরি চালানোর পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা বাপ বেটা দুজনেই যখন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে, তার মানে বাবা জবাই করার জন্য পরিপূর্ণ রেডি, সন্তানও জবাই হওয়ার জন্য পরিপূর্ণ রেডি। আল্লাহ এই ইতিহাসটাকে বুঝিয়েছেন। বাপ বেটা দুজন যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিলেন, হ্যাঁ জিব্রাইল, ইব্রাহিম আমার যেই পরিমাণ পাগল, আমি আল্লাহ যা বোঝার বুঝে গেছি, সে কিন্তু তার সন্তানকে জবাই করেই ফেলবে। সুতরাং সন্তান যদি জবাই হয়ে যায়, সারা পৃথিবীর মানুষের জন্য এটা তো একটা কষ্টকর বিষয় হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তার মন দেখতে চেয়েছিলাম, আল্লাহর জন্য সন্তানের মহব্বত বেশি নাকি আমার মহব্বত বেশি। আমি যা বুঝার বুঝে গেছি। ও ফেরেশতা, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও। আমার বন্ধুর ছেলে ইসমাইল জাবিহুল্লাহ জবাই হবে তো দূরের কথা, একটা পশমও যেন না কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে বারবার পুচাইতেছে, কিন্তু কাটে না, কারণ ছুরি তো ছুরির ইশারায় চলে না, ছুরি চলে একজনের ইশারায়। জোরে বলেন তিনি কে? মহব্বতে জোরে বলেন তিনি কে? এই পৃথিবীর যেই কোনো কাজ সব কিছু হয়ে থাকে কার ইশারায়? ইব্রাহিম নবী যতই ছুরিতে পুচায়, কোনোভাবেই ছুরি কাটে না। যেমনি ভাবে নমরুদের আগুনে ফেলেছিল তার বাবাকে ইব্রাহিমকে, যতই আগুন ধাও ধাও করে জ্বলে সব কিছু পুড়ে যায়, কিন্তু ইব্রাহিমকে পুড়বে তো দূরের কথা, ইব্রাহিমের গায়ের মধ্যে রশিটা ছিল, রশিটা পর্যন্ত পুড়ে নাই। কারণ আগুন চলে কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন, জবাই হয় না। আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিলেন, জবাই হয় না। এমন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন, যখন জবাই হয় না, আসমান থেকে কে যেন আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা আওয়াজ যখন দিলেন, ইব্রাহিম নবী উপরের দিকে তাকালেন। ঠিক ওই সময় আবার তিনি জবাই করতে শুরু করলেন। যখন তিনি জবাই করলেন, হঠাৎ করে রক্ত ছিটে শরীরের মধ্যে লাগলো। ইব্রাহিম নবী মহা খুশি, কারণ আল্লাহর হুকুম পালন করতে আমার কেউ বাধা দিতে পারে নাই। আমি আমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য জবাই করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মনে মনে খুশি হয়ে গেছেন যে আমি জবাই করে ফেলছি, কারণ রক্ত যেহেতু বের হয়েছে তার মানে জবাই হয়ে গেছে। এবার তিনি তিনার চেহারা থেকে সেই কাপড়টাকে খুললেন। কাপড় যখন খুলছেন, তাকায় দেখে পাশে পাহাড়ের মধ্যে দাঁড়ায়া ইসমাইল নবী খিলখিল করে হাসতেছে, আর ওনার সামনে গলা কাটা অবস্থায় জান্নাতের দুম্বাটা ছটফট করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, হে ইব্রাহিম শোনো। যখন ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ আসমান থেকে ডাক দিলাম, হে ইব্রাহিম তুমি থামো। قد صدقت الرؤيا, তুমি স্বপ্নে দেখেছিলা সন্তানকে তুমি জবাই করতেছো, আসলে সন্তান জবাই দরকার নাই, তোমার মনের অবস্থাটা আমি আল্লাহ দেখেছিলাম। সুতরাং তোমার মনের যেই আকাঙ্ক্ষা, স্বপ্নে যেটা চেয়েছিলাম আমি আল্লাহ সেটা পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা চাইছি তোমার কাছে, সন্তান জবাই চাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাইছি সন্তানের প্রতি তোমার মায়া বেশি নাকি আমার প্রতি মায়া বেশি দেখার জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে দেখলাম।
যে তুমি এই পরীক্ষার মধ্যেও পাশ করে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে কোরআনে বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে পরীক্ষায় যখন টেস্ট করলাম, পরীক্ষায় ইব্রাহিম পাশ করলো, তখন আমি তার সন্তানকে তার কাছে আবার জীবিত ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বলেন, সন্তান কুরবানি হয়েছে? মার কাছে সন্তান আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন, বাবার কোলে সন্তান আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মাঝখান দিয়ে ওনাকে অনেক বড় সওয়াব এবং উজরতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল ওনার জন্য। ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম। যখন ইব্রাহিম নবী আমার জন্য জবাই করতে শুরু করছে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে বিশাল একটা কুরবানির বস্তু আইনা তার ছুরির নিচে শোয়া সেটাকে কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কুরবানি হয়ে গেছে, বাপ বেটা দুইজন বাড়িতে গেছেন। এখন আর ইব্রাহিম নবীর জীবনে কোনো পরীক্ষা নাই, এটাই ছিল সর্বশেষ পরীক্ষা। এই 10টা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছেন। আজকে থেকে ইব্রাহিম নবীর উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম হচ্ছে আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ, পাগল পারা। আর সন্তান বাবারে পরামর্শ দেয় যে আমার এমনি এমনি জবাই করবেন, তার মানে সন্তানও আল্লাহ তাআলার জন্য পাগল পারা। এই জন্য সন্তানের উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা ইসমাঈলু জবিহুল্লাহ। ইসমাইল হচ্ছে জবিহুল্লাহ, অর্থাৎ যে আল্লাহর জন্য নিজেকে জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও জবাই হয় নাই, কিন্তু জবাইয়ের জন্য তো কোনো কিছু বাকি রাখে নাই, উনি তো প্রস্তুত ছিলেন, আল্লাহ বাঁচায় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তারপরে ওনারা মক্কায় বসবাস শুরু করছেন এবং এই মক্কায় দীর্ঘদিন ওনারা বসবাস করেছেন। কত বছর? লম্বা সময়, কারণ ইব্রাহিম নবী 200 বছর বেঁচে ছিলেন। যখন সন্তান জবাই করে তখন ওনার বয়স 100 বছরের মতো, এরপরে আরও 100 বছরের মতো বেঁচে ছিলেন। এবং এখানেই এই দুই বাপ বেটা মিলে আল্লাহর ঘর তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই যে